লঞ্চ ও বাসের পর এবার নৌযানে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে শুধু দর সমন্বয় বলে চালিয়ে দেওয়া যায় না, এটা ধীরে ধীরে সাধারণ যাত্রীর পকেটে চাপ বাড়ানোর আরেক ধাপ হিসেবেই দেখছেন অনেকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সরকার অভ্যন্তরীণ নৌপথে যাত্রী ভাড়া নতুন করে নির্ধারণ করেছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম 100 কিলোমিটারে প্রতি কিলোমিটারে ভাড়া 2 টাকা 77 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 95 পয়সা করা হয়েছে। একইভাবে 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া 2 টাকা 38 পয়সা থেকে 2 টাকা 52 পয়সা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়াও 29 টাকা থেকে বাড়িয়ে 32 টাকা করা হয়েছে। কাগজে কলমে এই বৃদ্ধি 14 থেকে 18 পয়সার মতো ছোট মনে হলেও বাস্তবতা ভিন্ন, কারণ দীর্ঘ যাত্রায় এই সামান্য পয়সার যোগফলই হয়ে দাঁড়ায় উল্লেখযোগ্য অঙ্ক, যা নিম্ন আয়ের যাত্রীদের জন্য বাড়তি চাপ তৈরি করে। বিশেষ করে নদীনির্ভর অঞ্চলের মানুষ যারা প্রতিদিন বা নিয়মিত নৌপথে যাতায়াত করেন, তাদের জন্য এটি আরেক দফা ব্যয় বৃদ্ধি। সরকারি যুক্তি হল ডিজেল, কেরোসিন ও অন্যান্য জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেড়েছে, তাই ভাড়া সমন্বয় অপরিহার্য। কিন্তু সমালোচকদের প্রশ্ন, শুধু ভাড়া বাড়ানোর দিকেই নজর কেন? পরিবহন খাতে দক্ষতা, অপচয় রোধ বা ভর্তুকির বিকল্প কাঠামো নিয়ে কি যথেষ্ট ভাবনা হচ্ছে? বাস ভাড়া বৃদ্ধির পরপরই লঞ্চ ভাড়া বাড়ানোকে অনেকেই এক ধরনের ধারাবাহিক চাপ হিসেবে দেখছেন। একদিকে জ্বালানির দাম বাড়ছে, অন্যদিকে পরিবহন খরচ দুয়ের মাঝখানে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ। সব মিলিয়ে এই ভাড়া বৃদ্ধি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং নিত্যদিনের জীবনযাত্রার ব্যয়ের ওপর ধীরে ধীরে জমে ওঠা নতুন চাপের প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকে।